কেবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মুরগির মাংস, গিলে মেটে ও মুরগির পা। গিলেগুলোকে আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংস, মুরগির পাগুলোকে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তেল, হলুদ, ধনে ও জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন থেঁতো করে নিয়েছি, নুন, পেঁয়াজ, আলু, তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দেব আলু। আলুগুলোকে ভালো করে নেড়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সব আলুগুলোকে তুলে নেব। আমাদের সব আলু তোলা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবার দিয়ে দেব তেল, তেজপাতা, থেঁতো করা রসুন দিয়ে দেব তেলে। রসুন আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আমাদের পেঁয়াজ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। বয়েল করা গিলেগুলো দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর পর মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। বয়েল করা ও ছাড়িয়ে রাখা মুরগির পাগুলো এবার মাংসতে দিয়ে দেব। মুরগির পাগুলো মাংসের সাথে এবার ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস ও পা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। আমি ভাবলাম যে এবার তো আমার গাছের টমেটো খাওয়াই সময় হয়ে গেল। আর সত্যি মহাভারত গেট পেরে আমি কেন গেট খুলে দেখেছি ওটা লাল টমেটো। এইভাবে 20 মিনিট বয়েল করার পর আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমরা কোনো একটা পাত্রে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।